আজকে সকালবেলা রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য, শর্টস বানানোর জন্য, আর তো ব্লগ চলছেই। তোমাদেরকে প্রথমেই দেখালাম যে তেল মেখে ম্যাসাজ করছিলাম চুলে। আমি প্রচণ্ড চুল ড্রাই হয়ে যাচ্ছিল। একেই আমি প্রচণ্ড ড্রাই স্কিনওয়ালা, মানে আমার সমস্ত স্কিন ড্রাই আর হেয়ারও প্রচণ্ড ড্রাই। তো আর এদিকে প্রচুর ধুলো উঠছে, মেঝে হচ্ছে, তো ধুলো তো উঠবেই, ঘরে কাজ হচ্ছে, ধুলো তো উঠবেই। তো চুলের অবস্থা একদম পুরো ড্রাই ড্রাই, শুকনো শুকনো, কেমন অদ্ভুত টাইপের হয়ে গেছিলো। আজকে সকালবেলা ওই জন্য একটু অয়েল ম্যাসাজ করে তারপর শ্যাম্পু করে স্নান করলাম। এবারে তোমাদের স্টেপ বাই স্টেপ যা যা কাজ হচ্ছে ঘরে আজকেও দেখাতে থাকবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে রাত্রির পর আজকে এই সিচুয়েশন। আর যে দেওয়ালগুলো দেখছো ওখানে তো সবসময় জল দিতে বলে 3-4 বার। সো রান্নাঘরের এই অবস্থা ছিল, আর সকালবেলা এইভাবেই এরই মধ্যে যেটুকু যা রান্না কমপ্লিট করা হয়েছে, আজকে আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে খুব কষ্ট করে রান্না করতে হচ্ছিল। কিচেনে যা সিচুয়েশান ছিল সেই সিচুয়েশানে রান্না করাটা খুবই টাফ ব্যাপার ছিল। লাঞ্চে যা যা প্রিপারেশন করতে পেরেছি তার মধ্যে মসুর ডাল সেদ্ধ, এখানে আছে আলু সেদ্ধ, কাসুন্দি, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে মাখা, ডিম সেদ্ধ, আর একটু পেঁয়াজ স্যালাডের। আর এখানে স্যালাডের শসা কেটে রাখা আছে, আর কুচো কুচো করে পেঁয়াজ, শসা, আলু কাটা রয়েছে। সন্ধেবেলা মুড়ি খাবো, সেটারও রেডি। আর এখানে ভাতের প্রিপারেশন হয়েছে, দেখো জল এক্সট্রা বোতল ভরে রেখেছি, চা রেডি করে রেখেছি। যেগুলোতে খাবো সেই থালা বাটি সেই সমস্ত কিছু এখানেই রাখা রয়েছে, যাতে বাইরে বেরোবার কোনো চিন্তা ভাবনাই না রাখি। কারণ বাইরে বেরোনো মানেই ধুলোবালি, আর ভীষণ কখন কি সিচুয়েশানে কাজ চলছে, ওদিকে যেতে পারবো কি পারবো না সেটাও ডিপেন্ড করে। দেখি রাত্রির বেলা তাহলে অর্ডার করে নেবো কিছু বানানোর থেকে, রাত্রিরের ডিনারটা অর্ডার করেই খাবো। এবার সেটা রাত্রিরেই বুঝতে পারবো। এক্ষুনি যেটা দেখালাম মেঝের ওপর যেটা পাচ্ছে, ওই বাবেলগুলো তো ছোট থেকেই যে কোনো জিনিসে আমার কোনো গিফট বা কোনো কিছু নতুন কিনে আনলে কাঁচের জিনিসের মধ্যে থাকে, ভীষণ ফাটাতে আমার ভীষণ ভালো লাগে। অলরেডি আমি 2-3টে ফাটিয়ে চলে এসেছি। পুরো মেঝেটাকে কভার করে নিচ্ছে, তাতে তার উপরে কাজ করতে ওদের সুবিধা হবে এবং মেঝেতে কোনো দাগ পড়বে না বা মেঝের ওপর কোনো ক্ষয়ক্ষতি হবে না। নতুন মেঝে হলো, সেটা যাতে খুব ভালো থাকে তার জন্য ওরা প্রোটেকশনের জন্য ওই বাবেল র্যাপ করে নিয়ে মেঝের ওপরে ওরা কাজ করবে। কেননা হলে এখনও তোমরা জানো যে অনেক কিছুই বাকি রয়েছে, ওপরে ফল সিলিং থেকে শুরু করে সাইডে টিভি ক্যাবিনেট, সোফা, আর অনেক কিছু হলটা পুরো ডেকোরেশন বাকি আছে। আর তোমরা তো সব কিছুই দেখতে পাবে, আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমি সব তোমাদের সাথে শেয়ার করব একে একে যেদিন যে কাজগুলো হবে। সো প্রতিদিনের মতোই আজকেও যোগা প্র্যাকটিস করার জন্য ম্যাট রেডি। স্নান করার পরে করি না, আজকে রেডি হয়ে গেছি স্নান করে, কারণ মিস্ত্রিদের যখন যে কোনো কিছু দরকার পড়তে পারে আর সেগুলো আমাকে ঠিকঠাক করে দিতে হয়, আর অর্ঘ্যর অফিসও চলে, তার জন্য আমি যতটা পারি নিজেই এগুলোর সমস্ত দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। যদিও বড় কোনো ডিসিশন হলে সব কিছুতে অর্ঘ্যকে আসতেই হচ্ছে, আমি আর ও দুজনে মিলেই ডিসিশন নিচ্ছি। কাজের দিদি এসেছিল একটু আগে, আমি পাঠিয়ে দিলাম, বিকেলবেলা আসতে বললাম। আমি সকালবেলা অলরেডি সমস্ত রান্নার পরে বাসন ধোয়া আর ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা সবই করে নিয়েছি, কারণ মিস্ত্রিদের কাজ কীরকমভাবে কি চলবে। আগের দিন অলরেডি দিদি সকাল বিকাল কোনো বেলায় কাজ করতে পারেনি, বাইরে যখনই যাচ্ছি 2-4টে করে বাবল ফাটিয়ে দিয়ে চলে আসছি।
অলরেডি একটা ফ্যান খোলা হয়ে গেছে, ওই সাইডের ফ্যানটা খুলে গেছে, এখন এই সাইডের ফ্যানটা এরপর খুলে যাবে। এগুলো আলাদা করে রেখে একটা ঘরে আলাদা সাইড করে খুলে রাখা হবে, ছোট জায়গা যাতে নেয়। বাইরের কাজ তোমাদেরকে দেখালাম, আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই যে কি চলছে। আমাদের হলের সাথে যে ব্যালকানিটা হলটাকে এক্সটেন্ড করে বড় করে দিচ্ছে, সেই ব্যালকানিটা মেঝে ভাঙা হচ্ছে। আর যেখানটা ভাঙছে তার পিছন দিকটাতেই ওয়ালপেপার দেওয়ালে লাগানো ছিল, ওইটা ওরা সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছে যাতে ওয়ালপেপারটা নষ্ট না হয়, ওটা ছেড়ে না বা ওটাতে কোনো নোংরা বেশি না লাগে, তাই জন্য চাপা দেওয়া রয়েছে। তো ওদের কাজটা ভালোই লাগছে আমাদের, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর সব কিছু সেফটি রেখে কাজগুলো ওরা করার চেষ্টা করছে, সেটা খুবই ভালো। আর কিচেনের অবস্থা আজও খারাপ, আজকেও কিচেনের সামনে জিনিসগুলো রাখা রয়েছে। তবে আমি আজকে বলে দিয়েছি সন্ধেবেলা যখন যাবে তখন কিচেনের সামনে থেকে এগুলো কিন্তু একটু সাইড করে রাখার চেষ্টা করবে, না হলে সকালবেলা রান্না করতে খুবই প্রবলেম হচ্ছে। যতদিন রান্না করা যাচ্ছে এই সিচুয়েশানে ততদিন নিচের জায়গাটা যদি একটু ঠিক করে দেয় তাহলে রান্না করে নেওয়া যায়, না হলে অর্ডার তো করতেই হবে। বাট রোজ রোজ অর্ডার করে খাওয়াটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি। ফল সিলিংয়ের কাজও করছে ওরা। আমাদের ঘরের ওপরের যে সিলিংটা সেটা এল শেপে রয়েছে, এল শেপটা চেঞ্জ করে ওটা পুরো রেক্ট্যাঙ্গেল শেপ টাইপের করে নেবো। এখন মিস্ত্রিরা বেরিয়েছে, কার্পেন্টার দাদাদের দেখছি নেই, ওরা হয়তো কোনো কারণে পৌঁছে গেছে। দেখো আমি তোমাদের কিচেনের ব্যাপারে বলছিলাম, এইরকম সিচুয়েশন এখন কিচেনের নিচটা, ওপরটা ধুলো হয়েছে বাট পরিষ্কার করে নিয়ে যাবে, বাট নিচটার সিচুয়েশন এইরকম। এইদিকে দেখছো এই ব্যালকনিটা কিচেনের সাথে জয়েন্ট হচ্ছে, কিচেনটা এক্সটেন্ড হচ্ছে। তো এখানে মেঝে ভেঙে গেছে, আজকে এখানে মেঝে লাগানো হবে। আর এখানে কলের লাইন বানানো হয়ে গেছে, কল এখানে যে পাইপ লাইনটা দেখছো এই পাইপ লাইনটাই এখানে এসে বেসিনটা হবে। সিঙ্কটা এখানে লাগাবার পর আর এখানে ক্যাবিনেটগুলো হয়ে যাওয়ার পর, এখানের মতো ক্যাবিনেটগুলো এখানে রেডি হয়ে যাওয়ার পর পারফেক্ট কিচেন যেটা আমি চেয়েছিলাম। আর দেখো এখানে সিলিং দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছিলাম লাইন দাগ কাটা হয়ে গেছে। সো এই যে এল শেপটা আলাদা ডিজাইন হচ্ছে ওই এক্সট্রা জায়গাটাতে, তাহলে কি হলো এইখানে রেক্ট্যাঙ্গেল শেপটা একটা প্রমিনেন্ট শেপ হলো, যেটা রেক্ট্যাঙ্গেল রইলো, আর এল শেপটাতে আমরা আলাদা ডিজাইন দিয়ে ওখানে অন্যরকম শো করছি। সো ওখানটাতে কি আলাদা ডিজাইন হচ্ছে, কি ফল সিলিং হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিও তো দেখতে থাকতে হবে, তবে দেখতে পাবে যে ওপরের ফল সিলিংয়ের ডিজাইনটা কেমন হচ্ছে। আর এখন দুপুর, দেখো এদিকে আমার বালিশ রয়েছে, এই সোফাটাতে কোনো অসুবিধা হয় না, বেশ লম্বা আছে, আমি ঠিকভাবেই শুয়ে পড়তে পারি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করে নিতে পারবো, অনলাইন ক্লাস করাবো বিকেলবেলা। আর তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে আমাদের কাজ ঘরের, আমাদের ডেকোরেশন, আমাদের আইডিয়াগুলো, আমাদের ফ্লোরটা চয়েস কেমন হয়েছে। যদিও পুরো রেডি হয়ে যাওয়ার পর আরও বেশি বোঝা যাবে, তবে আমরা তো সামনে থেকে দেখছি। কালকে সন্ধেবেলা যখন পুরো রেডি হয়ে গেছিলো পুরো ফ্লোরটা বসানো, তখন এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফ্লোর নিয়ে স্যাটিসফাইড। আর অর্ঘ্য পুরো ক্রেডিটটা ওর ওপর যাচ্ছে, কারণ ও পুরো ইমাজিন করেছিল যে এটা ভালো লাগবে, আর আমি ঠিক বুঝতে পারছিলাম না, কনফিউশন সেদিনের ভিডিওটা দেখেইছিলে। এখানে সমস্ত ফলের জিনিস চলে এসছে, এই জিনিসগুলো ক্যাবিনেট হলে যে ডেকোরেশন হবে তাতে লাগবে কাজে। আর এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি যে হলটা এরপর কিভাবে কাজ এগোচ্ছে।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের পুরো বাড়ির ডিজাইন আর ডেকোরেশন আস্তে আস্তে তোমরা দেখতে পেয়ে যাবে। যদিও পরে একটা আমাদের ভিডিও আসবে যেটা হোম ট্যুর হবে, সেটা আসতে একটু দেরি হবে, কেননা ডেকোরেশন বা ঘরের কাজ হয়ে গেলেই তো সব কাজ হচ্ছে না, তার সাথে আমাদের কিছু জিনিস কেনাকাটা থাকছে, ফার্নিচার্স আরও অনেক কিছু কিনতে হবে। তো সেগুলো ধীরে ধীরে করতে করতে যখন সব আমাদের ফুলফিল হয়ে যাবে, পুরো ঘরটা রেডি কমপ্লিট হয়ে যাবে আমরা মনে করব, তখন আমরা নিয়ে আসবো হোম ট্যুর। আজকে কাজের পরে সিচুয়েশন এটা, নিচে তো কভার করা আছে বাবল রাপ দিয়ে, যার জন্য ঝাড় দেওয়া মোছা এখানে কিছু পড়বে না। বাট দেখছি যে এখানটা সেম পজিশনে রয়েছে, তো কালকে এইভাবেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার ব্যবস্থা আবার। আর এখানে দেখো আমাদের ওয়ালপেপারের কথা বলছিলাম, এই যে ওয়ালপেপারটা ঢাকা দিয়ে দিয়েছে কি সুন্দরভাবে প্রোটেক্ট করে কাজ করছে ওরা। এখানটা পুরো খোঁড়া হয়ে গেছে ফ্লোরটা, আর এখানে এই হলের সাথে সেম লেভেলে সেম ফ্লোর এখানে লাগানো হবে। বাট এ দেখো ঠাকুর ঘরের এই সামনেটুকু, এখানে আমাদের ঠাকুর ঘরের যে পজিশনটা সেখানে মেঝেটা রয়েছে, এটা এখনো খোঁড়েনি, এটা এখনো খোঁড়া বাকি রয়েছে। আর এখানে আবার অন্য ফ্লোরের টাইলস আসবে, যেটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওগুলোতে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য।